নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি ছোলার ডালের বড়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। একটু অন্যরকমভাবে আমি বানিয়ে দেখাবো। এখানে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রে ভিজিয়েছি আর সকালবেলায় কিন্তু বড়াটা করেছি। আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা ভেজালেই হবে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জল ছেঁকে কিন্তু ডালগুলো নিয়ে নেব। এর মধ্যে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো 4 থেকে 5টা রসুনের কোয়া দিয়ে ভালো করে কিন্তু এটা পেস্ট করে নিতে হবে। আর 2-1টা কিন্তু দানা দানা থাকবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু মুখের মধ্যে ছোলার ডাল পড়লে কিন্তু ভালো লাগে বেশ। একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। পেঁয়াজ আর ধনেপাতা কুচিটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর আদা গ্রেট করে দিয়ে দেবো অল্প পরিমাণ। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার লবণটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ, কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর যে কোনো বড়া বা ভাজার মধ্যে কিন্তু কালো জিরেটা দিলে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। 2 চামচ মতন একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, যাতে বড়াটা একটু ক্রিস্পি ভাব হয়। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একবার হলে এই বড়াটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প করে নিয়ে ছোলার ডালের বড়াগুলো কিন্তু তৈরি করে নেব। এখানে এপিট ওপিট দুপিট ভালো করে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে তুলে নিতে হবে। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে এখানে, নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এক পিঠ কিন্তু হয়ে গেছে, অপর পিঠ কিন্তু উল্টে দিলাম ভাজবার জন্যে। যদি মনে করছেন বাড়িতে কোনো তরকারি নেই, তাহলে কিন্তু এই ডাল দিয়ে বড়া করে কিন্তু সুন্দরভাবে আপনারা খেতে পারেন। এখানে আমার ডালের বড়া তৈরি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। বাদবাকি বড়াগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নিতে হবে। তারপরে কিন্তু আমার 3টে মাত্র বড়া হয়েছিল। দেখুন একটা পাত্রে কিন্তু সমস্ত বড়াগুলো নামিয়ে নিলাম। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর উপর থেকে ক্রিস্পি ভাব, ভেতরটা একটু সামান্য নরম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। একবার হলে বাড়িতে এই বড়াটা তৈরি করে দেখবেন, বড় থেকে ছোট কিন্তু সবাই ভাতের সাথে বা মুড়ির সাথে খাবে।